প্রথমে আমি বলে নিই যে ওই দিন আমি কি করেছি, আমি কি বলেছি সেটার তো ডকুমেন্টেড এভিডেন্স আছেই, তাই না? আমার ফেসবুকে লেখা আছে। আমি আমি একটা ইভেন লাইভ করেছি। সেই লাইভও আছে। তো এখন যদি এই এত কিছুর পরেও কেউ অন্য কিছু বলতে চায় বা শুনতে চায়, তাহলে আমার বলার কিছু নাই। আমি ঐদিন কি করেছি, কি ভূমিকা নিয়েছি সেটা আমার ফেসবুক অ্যাকাউন্টে পরিষ্কারভাবে আছে। এখনো আছে। এখন প্রশ্ন উঠতে পারে যে কেউ বলতে পারে যে আপনি তো সবসময় এমনকি এখনো প্রথম আলো ডেইলি স্টারের রোলের বিরুদ্ধে বলেন। অবশ্যই। অবশ্যই আমি তাদেরকে মনে করি দে আর ফ্যাসিস্ট এনাবলার। মানে তারাই হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করেছে। তারাই সেই প্রতিষ্ঠান যারা বাংলাদেশে 1-11 ঘটিয়েছে, এটা ডকুমেন্টেড ট্রুথ। 1-11 ঘটিয়ে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে এই দুই পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টার। হাসিনার শাসন আমলে তারা ক্রমাগত জঙ্গি ন্যারেটিভ তৈরি করেছে এবং তারাই আজকে এই মব ন্যারেটিভ তৈরি করছে। যারা হাসিনার আমলে জঙ্গি জঙ্গি বলে চিল্লাতো, আজকে তারাই মব মব বলে চিল্লাচ্ছে। জঙ্গি এবং মব এই দুইটা শব্দই তৈরি সেই হাসিনার শাসনে এবং সেই ফ্যাসিস্ট শাসনের যারা অবশেষ, তারাই আজকে সেই শব্দটাকে আজকে আর জঙ্গি বলে না, আজকে বলে মব। যাদেরকে তারা হত্যাযোগ্য বলে মনে করে, যাদেরকে মনে করে যাদেরকে এই সমাজ থেকে নির্মূল করা উচিত, তাদের গায়েই সে মব তকমাটা এঁটে দেয়। মব শব্দটা তো হিন্দুত্ববাদীদের শব্দ। আপনি ইন্ডিয়ান মিডিয়া দেখেন, মোদির মিডিয়া দেখেন, গদি মিডিয়া দেখেন, আপনি দেখেন মুসলমানদেরকে মব বলা হয়, জিহাদিস্ট মব। ওইখান থেকে ধার করছে তো এরা, এটাই করবে। এই প্রথম আলো আর দিল্লি স্টার এরা এটাই করবে। এই মব শব্দটা কারা নিয়ে আসছে আজকের আমাদের আলোচনায়? এরাই। এই প্রথম আলো দিল্লি স্টার এটা নিয়ে আসছে ইন্ডিয়া থেকে। আমার আমাদের যে আমার যে ব্যক্তিগত লড়াই প্রথম আলো ডেইলি স্টারের ন্যারেটিভের বিরুদ্ধে, প্রথম আলো ডেইলি স্টারের ফ্যাসিস্ট বয়ানের বিরুদ্ধে, সেটা তো সবসময় অব্যাহত থাকবে। আমি কি বের হয়ে গেছি নাকি? জি দাদা, আপনি আপনি বলেন। জি, আমার বলার কথা শেষ। দুঃখিত, একটু যান্ত্রিক গোলযোগের কারণে আমরা সম্ভবত আমরা শুনছিলাম পিনাকি ভট্টাচার্য আপনার কথা। আমি যদি এটার সাথে একটু যুক্ত করি যে আপনি প্রথম আলোর সামনে যে জিয়াফতের ডাক দিয়েছিলেন এবং অনেকেই অভিযোগ করছেন যে এই এই ঘটনার এক ধরনের বৈধতা উৎপাদনে আপনার ভূমিকা থাকতে পারে কিংবা সেই ঘটনার এক্সটেনশন বলে অনেকে দাবি করছেন। প্রথম আলো ডেইলি স্টারের যে ভূমিকা, তাদের যে আমরা গত ১৫ বছরের ফ্যাসিবাদী আমলে আপনি যে তাদের ভূমিকার কথা বলছিলেন, তার বিরুদ্ধে কি আসলে কোনো আ যে প্রক্রিয়াগত যেই মানে সঠিক প্রক্রিয়ায় কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা কিংবা সেটি নেওয়ার সুযোগ ছিল কিনা? এখনই সেটি সম্ভব কিনা আসলে? না দেখেন, আমি তো ডেইলি স্টার নিয়ে কয়েকটা এপিসোড করেছি এবং একটা এপিসোডে আমি খুব স্পেসিফিক্যালি ডেইলি স্টার কি কি নিউজ ছেপেছে, কোন সময়, এমনকি ডেইলি স্টার তো এই বর্ষা বিপ্লবের সময়, বর্ষা বিপ্লবের সময় আমাদের আন্দোলনকারীদেরকে তো তারা দুষ্কৃতিকারী বলেছে, ডেইলি স্টার মাহফুজ আলম বলেছে। হ্যাঁ, মাহফুজ আলমের রোল নিয়ে তো আমি ৩৮ মিনিটের সম্ভবত একটা এপিসোড করেছি এবং আমি বলছি এটা নিয়ে সম্ভব হলে ১০০ মিনিটের এপিসোড করা যায়, ১০০ ঘন্টার এপিসোড করা যায়। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে জনগণের যে গণরোষ, এটা লেজিটিমেট গণরোষ আছে এবং এই দুইটা পত্রিকার তো আসলে শাস্তি দেওয়া উচিত ছিল, আইন করে এর বিরুদ্ধে কমিশন গঠন করে এই দুইটা পত্রিকাকে শাস্তি আদালতে তোলা উচিত ছিল, মাহফুজ আনাম এবং মতিউর রহমানকে। এটা তো হয়নি, বরং তারাই দাবি করে যে তারাই এই উপদেষ্টা পরিষদ তৈরি করছে, তারা উপদেষ্টাদেরকে নিয়ে যে বই টই ছাপায় টাপায় আর কি। হ্যাঁ, সো তারা পার্ট অফ পাওয়ার হয়েছে, যাদের শাস্তি পাওয়ার কথা ছিল তারাই পার্ট অফ পাওয়ার হয়েছে এবং এটাই তো হয়েছে। এই জন্যই তো বিপ্লবটা ধ্বংস হয়েছে। প্রথম আলো ডেইলি স্টার গত ১৫ বছর শুধু নয়, 1-11 এর সময় থেকে যে কাজ করেছে বাংলাদেশে,
বাংলাদেশের রাজনীতিতে যেভাবে হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের স্বার্থকে, বাংলাদেশ রাষ্ট্রটাকে যেভাবে ভারত রাষ্ট্রের কাছে তুলে দিয়েছে, তো রাষ্ট্রদ্রোহিতা। এই অপরাধের বিচার হতে হবে, প্লেন অ্যান্ড সিম্পল। এই অপরাধের বিচার না হওয়া পর্যন্ত মানুষের গণরোষ এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে থামবে না। কিন্তু কিন্তু আমরা যদি নিকট ভবিষ্যতে আবার ক্ষমতার যে বাংলাদেশের যে গণতান্ত্রিক আমরা যে অভিযাত্রার স্বপ্ন দেখছি, সেখানে কি আসলে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে আপনি যে অভিযোগগুলোর কথা বলছেন, তাতে আসলে কি কোনো ব্যবস্থা নেয়ার সম্ভাবনা দেখছেন আসলে? বাংলাদেশের ডেমোক্রেসি স্টেবলই হবে না যদি প্রথম আলো ডেইলি স্টারের অপরাধের বিচার না হয়। খুব প্লেন অ্যান্ড পরিষ্কার। সিম্পল। প্রথম খুব আলো ডেইলি স্টারের অপরাধের বিচার না হলে বাংলাদেশের ডেমোক্রেসি স্টেবল হবে না। বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হবে না। খুবই বাংলাদেশের পরিষ্কার ফ্যাসিস্ট বক্তব্য। শাসনের ফিরে আসার সম্ভাবনা এটা নষ্ট হবে না, এটা বন্ধ হবে না।